জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আসুন আজকে আমরা জানি এক ভক্ত বাবাজির কথা। শ্রী বৃন্দাবন ধামে একজন বাবাজি থাকতেন। তিনি বাঁকি বিহারী মন্দিরের পাশে ছোট্ট একটা কুটির তৈরি করে ভজন করতেন। তো তিনি প্রতিদিনই বাঁকি বিহারী মন্দিরে আসতেন এবং বিহারীজিকে দর্শন করতেন। তো একদিন তিনি মনে মনে ভাবছেন, আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। ভক্ত আর ভগবানের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়, সে যে কোনো সম্পর্ক হোক না কেন। তো বাবাজি ভাবছেন, আমি বিহারীজির সঙ্গে শিষ্যের সম্পর্ক স্থাপন করব। আমি এটাই ভাববো যে বিহারীজি আমার শিষ্য। তো এটা ভেবে বা এই ভাবনা থেকে তিনি প্রতিদিন মন্দিরে আসতেন। তো তিনি বিহারীজিকে নিজের শিষ্য বা ছেলের মতোই দেখতেন। তিনি কি করতেন, প্রতিদিন একটা মালা বাজার থেকে কিনে আনতেন। যেহেতু বিহারীজি তার শিষ্য বা ছেলে রূপে তিনি দেখতেন, তাই তিনি মালাটা কিনে নিজের গলায় পরে আসতেন। এসে তিনি পূজারীজিকে মালাটা দিতেন বিহারীজিকে পরিয়ে দেওয়ার জন্য। একদিন তিনি ভাবছেন যে বিহারীজি যদি আমার ছেলে হয় তাহলে শ্রীজি হচ্ছে আমার ছেলের বউ, তাহলে আমি তার শ্বশুর, তাহলে শ্রীজি আমার সামনে আসার জন্য লজ্জা পাবে। তাই তিনি নিয়ম করলেন, প্রতিদিন তিনি বাজার থেকে মালাটা কিনে নিয়ে আসতেন আর এসে একটু দূরে থাকতে, দরজার একটু কাছাকাছি এসছে প্রবেশ করার আগে তিনি পূজারীজিকে ডেকে বলতেন, হে পূজারীজি, তুমি বিহারীজির দিকের পর্দাটা সরিয়ে দাও আর শ্রীজির দিকের পর্দাটা লাগিয়ে দাও। কেন? বলে তাকে আমি বৌমা মানি, তিনি আমাকে দেখলে লজ্জা পাবে, তাই পর্দাটা টানিয়ে দাও। তো পূজারী তাই করতেন, পর্দাটা টানিয়ে দিতেন আর ইনি প্রতিদিন তিনি আগে থেকে হাঁক দিতেন। একদিন কি হয়েছে, তিনি মালা কিনে এনেছেন, প্রত্যেক দিনই ওই গলায় পরে আসে আর মালাটা দিতে বলে। তারা অর্থাৎ পূজারীরা সবসময় মনে মনে বিরক্ত হতো যে আমাদের প্রভুর জন্য মালা কিনে আনেন কিন্তু তিনি পরেই আসে মালাটা, আর সেই তার উচিষ্ট মালাটা বা তিনি গ্রহণ করেছেন যে মালাটা সেটাই আবার আমাদের বিহারীজিকে দেয়, এটা তাদের ভালো লাগতো না। একদিন তারা মনে মনে চিন্তা করছে, আজকে যদি তিনি তার জুটা মালা অর্থাৎ গলায় পরে থাকা মালা দিতে আসে তবে আমরা কিন্তু মালাটা পরাবো না, তাকে বলবো এই মালা পরাবো না। তিনি তো তার নিত্যদিনের মতো আসলেন, পূজারীকে ডাক দিয়েছেন, পূজারী দিয়ে এসছে, এসে বলছে কি হয়েছে, বলে এই তো আমার মালাটা পরিয়ে দাও বিহারীজি, তুমি প্রত্যেক দিন মালাটাকে পরে নিয়ে আসবে আর তোমার পরা মালা বিহারীজিকে দেবে, তা আমরা এই মালা পরাবো না। তুমি যাও, যদি বিহারীজিকে মালা দিতে হয় যাও বাজারে গিয়ে নতুন মালা কিনে আনো, তবে সেই মালা দিলে আমরা বিহারীজিকে পরাবো। তিনি মনে ব্যথা পেলেন, আবার চলে গেলেন, গিয়ে আবার নতুন মালা কিনে আনলেন, পূজারীকে দিয়েছে, কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে, আমার মালাটা প্রভু নিল না। পূজারী যে যতবারই ওই মালাটা বিহারীজিকে পরাচ্ছে ততবারই মালাটা গলা থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছে। একবার, দুবার, তিনবার, চারবার যখন এরকম হলো, পূজারীজি তখন বুঝতে পারলেন আমাদের ভুল হয়েছে, বিহারীজি এই মালা নিতে চাইছে না। তখন পূজারীজি আবার তাকে বাবাকে ডেকে বলছেন, আপনার সেই গলায় পরা মালাটাই দিন, বিহারীজি হয়তো সেই মালাটাই পরতে চাইছে। সেই মালাটা যখন বিহারীজিকে পরালেন সেটা বিহারীজি পরে নিলেন, আর ছিঁড়ে পড়ল না। এবার তো বুঝে গেল পূজারীজি যে তাকে শিষ্যরূপে বা ছেলে রূপেই স্বীকার করে নিয়েছে বাবাজি, আর বাবাজিকেও তিনি গুরু রূপে স্বীকার করে নিয়েছেন। এভাবে চলতে লাগলো। প্রত্যেক দিন তিনি আগে থেকে হাঁক দেয়, আমি এসে গেছি, পর্দা টেনে দাও, আর পূজারীজি শ্রীজির দিকে পর্দা টেনে দেয়। একদিন কি হলো, বাবাজি তো এসছেন, তিনি আগে হাঁকও দিয়েছেন আমি এসছি পর্দা টেনে দাও, কিন্তু পূজারীজি কাজে এতই ব্যস্ত ছিলেন যে তিনি আর শুনতে পায়নি কাজ করছে। বাবাজি এসছেন, এসে পিছন দিক দিয়ে এসে দাঁড়িয়ে বিহারীজিকে প্রণাম করলেন, প্রণাম করার পর বলছে, আরে পূজারী, নাও নাও মালাটা নাও, বিহারীকে পরিয়ে দাও। পূজারী পিছন দিকে দেখে বলে, আরে আরে বাবা, আপনি কখন আসলেন? বলে, কেন, এই তো আসলাম। বলে, আজকে তো আপনি হাঁক দিলেন না, অন্যদিন হাঁক দেন যে পর্দাটা টেনে দাও। বলে, কেন, আমি তো হাঁক দিয়েছি আর তুমি তো পর্দা টেনেই দিয়েছো, দেখো পর্দা টানা আছে। পূজারী দেখে, আরে শ্রীজির পাশের শ্রীজির যে সামনের দিকে পর্দাটা ওটা টানাই আছে। পূজারীজি বলছে, না না বাবা, আমি তো পর্দা টেনে দিইনি, পর্দা তো খোলাই ছিল, আপনি যে আমাকে ডেকে বললেন সেটা তো আমি শুনতেই পেলাম না, আমি শুনতে পাইনি তো পর্দা কি টানবো।
আমি পর্দা টানিনি। তখন বাবাজি এবং পূজারী দুজনেই বুঝে নিলেন যে শ্রীজি নিজেই উঠে পর্দাটা টেনে দিয়েছে। বাবা মনে মনে বলছেন, আমার জন্য শ্রীজির কষ্ট হলো, আমি এসেছি দেখে লজ্জায় পড়ে শ্রীজি নিজেই পর্দা টেনে দিয়েছে। শ্বশুরকে দেখলে তার লজ্জা হবে, আমি তাকে বৌমা মানি, তাই আমি আর কোনো দিন আমার লাল্লিকে অর্থাৎ শ্রীজিকে কষ্ট দেব না, সে আমার বৌমা। তাই আমি আজকে থেকে মন্দিরেই প্রবেশ করব না। আমি প্রতিদিন তো আসবো, মালাও দেব, কিন্তু মন্দিরের বাইরে থেকে আমি বিহারীজিকে প্রণাম করে চলে যাব, কেননা আমি আসলে তিনি লজ্জা পাবেন, আর লজ্জা পেয়ে তিনি নিজেই উঠে পর্দা টেনে দেবেন যদি তোমরা না শুনতে পাও। কাজে আমি চাইছি না আমার কারণে আমার শ্রীজির কোনো কষ্ট হোক। তারপর থেকে বাবাজি প্রতিদিন তো আসতেন বিহারীজিকে দর্শন করতে, কিন্তু তিনি প্রতিদিন মন্দিরের একটু দূরে বাইরে দাঁড়িয়ে বিহারীজিকে দর্শন করে প্রণাম করে চলে যেতেন, যাতে লাল্লির কোনো কষ্ট না হয়। তো এই হচ্ছে ব্রজের ভাব, এই হচ্ছে ভক্ত আর ভগবানের সম্পর্ক। অর্থাৎ যে কোনো প্রকার একটা সম্পর্ক ভগবানের সঙ্গে স্থাপন করলে আমরা ভগবানের প্রত্যক্ষ কৃপা অনুভব করতে পারি। আর সেই কৃপাটা অনুভব করার জন্য আমাদের মনের দরজাটা সবসময় খোলা রাখতে হবে, যে কোনো সময় ভগবান আমাদেরকে কৃপা করতে পারেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।